আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি বাপের বাড়িতে বেড়াতে যাচ্ছি অনেকদিন পরেই। কিছুদিন আগে গিয়েছিলাম, কিন্তু তখন থাকা হয় নাই। আমার আম্মু যেহেতু অসুস্থ ছিল, ওনাকে নিয়েই চলে এসেছি। তো এখন কয়েকটা দিনের জন্য থাকতে যাচ্ছি। তো তোমাদের সাথে শেয়ার করছি যে বাই রোড আমি কিভাবে যাচ্ছি, বা রাস্তাঘাটের যে সৌন্দর্যগুলো, ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করেছি মূলত। তো চলো আমার সাথেও তোমরা ঘুরে আসো আমার বাপের বাড়িতে, এবং দেখো কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। মানে এইটা খুবই দেখার মতো একটা জিনিস। এবং দুপাশে তো সারি সারি গাছ আছে, মাঝখানে মিডলে অনেক ফুলের গাছ আছে। এগুলো দেখলেই আসলে মন ভরে যায়। আচ্ছা, এখন যাচ্ছি আমাদের দিদির বাড়ি, মানে আমার হাজবেন্ডের বড় বোন, আমার ননাস, ওনার বাড়িতে যাচ্ছি। আমার জেঠির শাশুড়ি খুবই অসুস্থ, তো ওনাকে দেখার জন্য যাচ্ছি। ডান পাশে একটা স্কুল আছে, এটা আধা সরকারি স্কুল। এখানে আমাদের দিদি জব করে। বাচ্চাদের পড়ানো আসলে খুব ধৈর্যের কাজ। উনি যে এত ধৈর্য নিয়ে পড়াচ্ছে, এটা আসলে অনেক বড় ব্যাপার। সবার পক্ষে এটা সম্ভব না। দিদিরা 3 বোন। তিনটা বোনই খুবই সুইট। মানে আমরা খুবই ভালোবাসি ওনাদের। তো দেখতে পাচ্ছ আমরা ভিতরে যাচ্ছি, বাড়ির ভিতরে। দিদি আমাদের জন্য দাঁড়িয়ে আছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য। এটা হচ্ছে দিদির বাড়ি। দিদির বাড়িটা অনেক সুন্দর, আমার ভালো লাগে। এবার আমরা দিদির বাড়ি থেকে যাত্রা শুরু করেছি নোয়াখালী চৌমুহনীর দিকে। এটা হচ্ছে চৌমুহনী এলাকা। অনেক ব্যস্তবহুল একটা জায়গা। দেখতে পাচ্ছ অনেক মানুষ, অনেক মানে যানবাহন, এবং প্রতিনিয়ত এখানে জ্যাম থাকে, মানুষজনের কোলাহল থাকে। মানে অনেক সময় হয় কি, মানে হাঁটাই যায় না, এত মানুষ থাকে যে। আর শুক্রবার দিন ছিল, তাই দুপুরের টাইম, যেহেতু জুমার টাইম, এই জন্য একটু রাস্তাটা একটু ফাঁকা ছিল, নয়তো সব সময় জ্যাম লেগেই থাকে। এটা হচ্ছে রেলগেট এরিয়া। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি, যেখানে আমার ছোট থেকে বড় হয়ে ওঠা। অনেক স্মৃতি জড়িত আছে। আর সামনের ঘরটা হচ্ছে কাচারি ঘর। সব বাড়িতে আগে এই ধরনের কাচারি ঘরগুলো থাকতো, এখানে বিভিন্ন বৈঠকগুলো হতো।